আসসালামু আলাইকুম। তো আমরা সবাই জানি এআই দিয়ে আপনার ইমেজ এডিট করা যায়, ভিডিও এডিট করা যায়, কিন্তু আসলে আপনি কোন কাজে কোন এআই সফটওয়্যার ইউজ করবেন সেটা আসলে বুঝতে পারেন না। তো আজকে আমি আপনাদের একটা ওয়েবসাইট কিংবা সফটওয়্যার বলতে পারেন একটার সাথে পরিচয় করিয়ে দিব, যেটার সাহায্যে আপনি আপনার যে ইমেজগুলো আছে আপনার ইমেজকে কনভার্ট করে আপনি হচ্ছে একটা প্রফেশনাল ইমেজে বা আপনি যেভাবে চাচ্ছেন এক্স্যাক্টলি সেইভাবে আপনি বানাইতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি ফ্রি পিকে যান, এই যে আপনি চাচ্ছেন, মনে করেন যে আপনার ইমেজটা এমনিতে তো নর্মাল ফোনে তোলা ইমেজ আছে, কিন্তু আপনি চাচ্ছেন ওই ইমেজের আপনার বেস করে, ওই ইমেজের উপর বেস করে আপনি এক্সাক্ট এরকম ইমেজ বানাবেন, কিংবা এরকম কিংবা এরকম, বা প্রফেশনাল ইমেজ যদি হয়। আচ্ছা, আমি যদি লিখি এখানে যে প্রফেশনাল, তো ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন এক্স্যাক্টলি এই টাইপের ইমেজগুলো জেনারেট করতে। তো এই টাইপের ইমেজগুলো জেনারেট করার জন্য আমি নর্মালি হচ্ছে, যেহেতু এখানে ফটোশ্যুটের ব্যাপার আছে বা লাইটিংয়ের ব্যাপার, ক্যামেরাম্যানের ব্যাপার, তো আমি যেটা করি একটা সফটওয়্যার ইউজ করি, সেটার নাম হচ্ছে artflow.ai। আমি একটু সাইটটাতে যাচ্ছি, যদিও আমি এর আগে ইউজ করছি এটা, কিন্তু আজকে একদম আমি শুরু থেকে দেখাবো যে এটা আসলে একদম শুরু থেকে, যে আপনি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখাবো, যাতে আপনার বিষয়টা বুঝতে পারেন। তো এখানে দেখেন, আমার অলরেডি যেহেতু আমি সাইন আপ করি নাই, আপনাদের এরকম অপশন আসবে। তো আপনাদের ফার্স্টে এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, তো সাইন আপ অপশন থেকে আপনি এখানে নর্মালি আমরা যেই সাইটগুলোতে অ্যাকাউন্ট করি, যেরকম যে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, অথবা আপনি এখানে সাইন ইন উইথ গুগল এটাও দিতে পারেন। তো আমি হচ্ছে আপনার সাইন ইন উইথ গুগলে দিলাম। তো আমি আমার যে কোনো একটা অ্যাকাউন্ট নিয়ে নিছি, কন্টিনিউ। I would like to receive communication, না আমি এটা রিসিভ করতে যাচ্ছি না, অ্যাকসেপ্ট টার্মস। মানে আপনাকে মেইল দিবে বা বিভিন্ন আপডেট যদি হয়, আপডেট আপনার মেইলে দিবে, তো আমি সেটা চাচ্ছি না আসলে, কারণ এটা তো আমি রেগুলার ইউজ করবো না, বা তাদের আপডেট জেনে আদৌ আমাদের আমার কোনো লাভ আসলে নাই। তো আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনার এখন যেটা করতে হবে, আপনি জাস্ট এখানে ক্রিয়েট ইওর এআই অ্যাক্টর, মানে আপনি যেই ইমেজের বেসিসে প্রফেশনাল ইমেজ বলেন আর যে টাইপের ইমেজ বলেন ক্রিয়েট করতে যাচ্ছেন, এখানে আপনার কিছু ইমেজ আপলোড করতে হবে ফার্স্টে। এই যে এখানে ক্রিয়েট ইউর এআই অ্যাক্টর, তো এখানে গিয়ে দেখেন আপনি যে ড্রাগ অ্যান্ড ড্রপ ইউর ইমেজ অর ব্রাউজ 5 ইমেজ মিনিমাম। তো এখানে তাদের ট্রেন আপ করার জন্য, আমরা জানি এটা একটা এআই, তো ফার্স্ট অফ অল তাদের ট্রেন করতে হবে বা তাদেরও বুঝতে হবে যে আসলে এক্সাক্ট মানুষটা কে। তো ওই মানুষের মতো করে হচ্ছে ইমেজটা বানাবে। তো এখানে তারা রিকমেন্ড করে দিছে যে আপনি যদি ভালো রেজাল্ট পাইতে চান, বা তাদের যে এআই এআই এর যে রেকমেন্ডেশন সেটা হচ্ছে 5টা ইমেজ মিনিমাম দিতে হবে। তো এখানে আপনি জাস্ট আপনার যেই ফোনে তোলা ইমেজ আছে, এখানে 5টা ইমেজ দিয়ে দিবেন। এই দেখেন, আমি এই ইমেজগুলো একটু আগে ক্রিয়েট করছি, তো আমি আমার ফোনে তোলা ইমেজের গুলো আপলোড করবো এখানে। ফর এক্সাম্পল, এটা আমার ফোনে তোলা, তারপর এটা 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 এটা। সো আমি মোটামুটি 8-10টা ইমেজ আপলোড করলাম। আচ্ছা, আপলোডিং, এখানে যদি 5টার বেশি 5টার কম হয় তাহলে এখানে নট এনাফ লেখা উঠতেছে। সবগুলো আপলোড হয়ে গেলে এখানে দেখেন সাফিসিয়েন্ট চলে আসছে। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে যে এখানে ট্রেনিং করাইতে হবে এআই কে। তো এখানে আপনি জাস্ট স্টার্ট ট্রেনিংয়ে ক্লিক করবেন। এখানে নাম লিখতে পারেন, যে আমি জাস্ট লিখলাম যে মুরাদ আমার নাম, মানে অ্যাক্টরের নাম কি। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, দেখি কি হয়েছে প্লিজ। আচ্ছা, জেন্ডার সিলেক্ট করতে হবে অ্যাডাল্ট, অ্যান্ড দেন স্টার্ট ট্রেনিং। তো এখানে দেখেন স্টার্ট ট্রেনিংয়ে ক্লিক, মানে আপনার যদি ট্রেন করাইতে হয়, এখানে আপনার কি চাইতেছে যে ওরা একটা অ্যাক্টরকে ফ্রি দেয়, ঠিক আছে, এবং সেকেন্ড অ্যাক্টর থেকে ওরা চার্জ করে।
তো এই ফ্রিটা পাইতে গেলে যেটা হবে, আপনার একটা মাস্টার কার্ড লাগবে এবং ওই মাস্টার কার্ডটা আপনাকে অ্যাড করতে হবে, এটা কিন্তু মাস্ট। আপনি যদি অ্যাড না করেন তাহলে হচ্ছে ওইটা আপনার ফ্রি অ্যাক্টর পাবেন না। তো এখানে আপনার যদি কোনো মাস্টার কার্ড থাকে, ফর এক্সাম্পল আপনার ধরেন আগের কোনো মাস্টার কার্ড কিংবা যে মাস্টার কার্ডটা আপনি ইউজ করেন না, অথবা আপনার যেটা ইউজ করেন সেটা দিলেও প্রবলেম নাই। যদি আপনি এটা একটা অ্যাক্টর ইউজ করেন এবং এই আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করার পর এটা আপনি ডিলিট দিয়ে দেন, তাইলে কোনো সমস্যা নেই। তবে এটা মেক শিওর করবেন যে আপনার কার্ডটা যাতে ডিলিট হয়, কারণ দেখা গেল পরে চার্জ করলো, আপনার কার্ড থেকে টাকা কেটে নিয়ে গেল। তবে আপনি যদি একটা অ্যাক্টর ইউজ করেন তাহলে টাকা কাটবে না। তবে সেফ জোন হচ্ছে যে আপনি আপনার কার্ডটা যাতে যাতে এই সাইটটা থেকে রিমুভ করেন। তো যাই হোক, আমি আমার কার্ড ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন, আপনাকে এখানে কার্ড ইনফরমেশন দেওয়ার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এই পেজে মূলত হচ্ছে তারা সময় নেয় আপনার এই যে ইমেজগুলো তারা কালেক্ট করছে, এইটা থেকে তারা মানে এস্টিমেশন করতে, বা আপনার এক্সাক্ট ইমেজ, একটা ছবিতে তো অনেক কিছু থাকে, তো এগুলো তারা একটু আপনার অ্যানালাইসিস করবে ট্রেনিং পারপাসে। তো এখানে দেখেন একটু ট্রেনিং ইন প্রোগ্রেস এস্টিমেটেড আওয়ার্স অর লঙ্গার ডিউ টু হেভি ট্রাফিক। তো এখানে আপনার নর্মালি 4-5 ঘন্টার মতো সময় লাগে, কারণ আমি এর আগে যেহেতু একবার ইউজ করছি। তো আমি যখন আগে ইউজ করছিলাম দেখছি যে তারা মোটামুটি 4-5 ঘন্টা টাইম নিছে এটা ট্রেনিং পারপাসে। নেক্সট পার্টটা হচ্ছে এইটা ট্রেনিং হওয়ার পর রেকর্ড করব। আচ্ছা, তো আমাদের অলমোস্ট 3-4 ঘন্টা পর এই ইমেজটা জেনারেট হয়ে গেছে, আই মিন এই এআই অ্যাক্টরটা জেনারেট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই ইমেজটার বেসিসে আমরা যেভাবে চাচ্ছি সেইভাবে প্রম্পট দিয়ে দিয়ে ইমেজ জেনারেট করতে পারবো। তো সেটা করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন ওখানে আপনার প্রম্পট দেওয়ার জন্য বলবে। তো প্রম্পটটা আপনি কিভাবে লিখতে পারেন, তো আপনাকে বুঝতে হবে আগে যে আপনি কী ধরনের ইমেজ চান। তো ধরেন আমি ফ্লিপকে গেলাম জাস্ট আইডিয়ার জন্য। তো এখানে গিয়ে দেখেন আপনি কী ধরনের ইমেজ চাইতেছেন। ফর এক্সাম্পল আমি এখানে আগে সার্চ দিয়েছিলাম যে প্রফেশনাল সেটিং অন এ ডেস্ক। তো এখানে আমাকে কিছু ইমেজ সাজেস্ট করছে, তো আমি সিলেক্ট করছি যে এই ইমেজটার মতো করে আমি আমার নিজের ইমেজ বানাবো। ঠিক আছে, তো এটার জন্য অবশ্যই প্রম্পট দিতে হবে। তো প্রম্পট দেওয়ার জন্য চ্যাটজিপিটিকে আমি আস্ক করতে পারি, আই মিন চ্যাটজিপিটি থেকে হেল্প নিতে পারি। তো চ্যাটজিপিটিকে আমি ফার্স্ট অফ অল জাস্ট বোঝার জন্য যে আর্ট ফ্লো চিনে কিনা জাস্ট কোয়েশ্চন করলাম যে ডু ইউ নো অ্যাবাউট আর্ট ফ্লো। তো এটা যদি বলে যে ইয়েস আর্ট ফ্লো ইজ এ প্ল্যাটফর্ম, তাহলে বুঝতে পারবেন যে আপনি চ্যাটজিপিটি আপডেটেড ভার্সনটা ইউজ করতেছেন, যে এখানে আর্ট ফ্লো চিনে, তারপর হচ্ছে মিড জার্নিকে চিনে। তো এখন আমি এই চ্যাটজিপিটিকে আজ করতে পারবো যে চ্যাটজিপিটি কিন্তু আরেকটা বিষয় যে চ্যাটজিপিটি বাংলিশ ভাষা বোঝে। ফর এক্সাম্পল আমি যদি চ্যাটজিপিটিকে বলি যে তুমি কি আমাকে একটা প্রম্পট লিখে দিতে পারবা, আমি একটা ইমেজ জেনারেট, আচ্ছা যাই হোক এটা স্পেলিং সমস্যা না, এটা বুঝবে, জেনারেট করতে চাই। এখন দেখেন এখানে জিজ্ঞেস করছে যে কী ধরনের ছবি তুমি ক্রিয়েট করতে চাও। যাই হোক পরে আরও কিছু বলতেছে। তো আমি জাস্ট এখানে তার সাথে এত কিছু না বলে আমি এখানে এই ইমেজটা ডাউনলোড করবো এখান থেকে। তো আমার আগে ডাউনলোড করা আছে, আমি জাস্ট এখানে আপলোড করব, আপলোড ফ্রম কম্পিউটার। আচ্ছা, টায়ার্ড বিজনেস ম্যান হিজ অফিস। তো ওকে ফাইন, আমি এই ইমেজটা আপলোড করে দিলাম। তো এখানে যদি আপনি প্রম্পট লিখে মানে লিখে দেন চ্যাটজিপিটিকে আমি এক্স্যাক্টলি এই ইমেজটার জন্য প্রম্পট চাচ্ছি। তো এখানে দেখেন চ্যাটজিপিটি আমাকে সুন্দর করে একদম লিখে দেবে যে এই ইমেজটার কি কি আপনার লুক, ডেস্ক কীরকম, উনি কীভাবে বসছে, ওনার সামনে ল্যাপটপ, ফুলদানি, সব কিছু সুন্দর করে লিখে দেবে।
তো এখানে দেখেন এ প্রফেশনাল বিজনেসম্যান সিটিং এট wooden desk looking frustrated and confused while working on a laptop, মানে যতটুকু পারা যায় উনি ডেসক্রাইব করে দিছে। তো এখান থেকে আমি জাস্ট কপি করব এই পোর্শনটা। মেক শিওর যে এই পোর্শনটা কপি করবেন, কারণ এটা তো হচ্ছে বলছে যে ইউ ক্যান অ্যাডজাস্ট দিস প্রম্পট, বলছে যে আপনি এটা চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি এখানে নিজের মতো চাইলেও প্রম্পট লিখতে পারবেন, অথবা আপনি যদি নিজের মতো করে এক্সপ্লেন করে এটা প্রম্পট দিতে চান আপনার মতো করে একদম ওইটা দিতে পারবেন, সমস্যা নেই। বাট আমি আপনাকে প্রসেসটা দেখাই দিলাম যে আপনি চাইলেও এভাবে আপনার যদি কোনো ইমেজ চুজ হয় এক্স্যাক্টলি এই ইমেজটার মতো আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। তো এই প্রম্পটটা যেহেতু কপি করছি আমরা আর্টফ্লোতে যাব, গিয়ে দেন এখানে জাস্ট কপি পেস্ট করব। কপি পেস্ট করার পর এখানে জেনারেটে ক্লিক করব। তো এখানে দেখেন একটা অপশন আছে, একটু সময় লাগে। এখানে দেখেন একটা অপশন আছে স্পিড আপ, তো এটা আসলে প্রিমিয়াম ভার্সনে। তো আমরা আসলে এগুলো জেনারেট হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব একটু। তো আমার ইমেজ জেনারেট করা হয়ে গেছে। এখন দেখেন আমার এটা হচ্ছে আমার যেই ইমেজটা আমি চাইতেছিলাম সেটা। তো একদম একুরেট হবে না, একদম 100% একুরেট হবে না, কিন্তু এইগুলো আসলে ইউজ করার মতো। এটা হচ্ছে আমার এই যে ক্রিয়েট করলাম সেটা। আর আমি যদি আমার রিয়েল ইমেজ দেখাই, আমি একটু দেখাই আপনাদের জাস্ট কম্প্যারিজনটা করার জন্য, যাতে আপনারা আসলে বুঝতে পারেন যে চ্যাটজিপিটি আসলে, চ্যাটজিপিটি না, এই আর্টফ্লোটা আসলে মানে মোটামুটি বেশ ভালো অ্যাকুরেসি মেনটেন করে। আপনারা চাইলে এগুলা থাম্বনেল কিংবা এর জন্য ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমার ধরেন রিয়েল ইমেজ, এই যে এই ইমেজটা। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার রিয়েল ইমেজটা দুইটা দেখলেনি। এখন আমরা দেখবো আর্টফ্লো আমাদের কিভাবে ইমেজটা জেনারেট করে দিছে। মানে খুব বেশি তফাৎ মনে হইতেছে না। তাও আপনারা যদি আরো সুন্দর করে প্রম্পটটা দেন বা প্রম্পটটা লিখেন, তাহলে আরো অ্যাকুরেসি মেনটেন করতে পারবেন এবং মোটামুটি একটা প্রিসাইজ ইমেজ পাবেন। এইগুলো মোটামুটি আপনি ইউজ করতে পারবেন আপনার ধরেন থাম্বনেল, কিংবা আপনি যদি কি বলে লিঙ্কডইন বা অন্য জায়গার পোস্ট ডিজাইন করেন বা ইনস্টাগ্রামে মার্কেটিং করেন, এগুলোর ক্ষেত্রে আপনি এই ইমেজগুলো জেনারেট করতে পারবেন। কারণ আমরা আসলে ফটোশুটের বা এই যে প্রফেশনাল সেট আপ, এই সেট আপগুলোর পিছনে আসলে মানে এত টাকা খরচ করা খুব টাফ। ইনিশিয়ালি একটা রিমাইন্ডার দিয়ে দিই, আপনি যে আপনার কার্ডটা এখানে ইউজ করছেন মেক শিওর যে এটা রিমুভ করবেন। জাস্ট কি বলে এটা সেফ জোন বলতে পারেন, এটা রিমুভ দিয়ে দিবেন। আর আপনারা চাইলে এই ওয়েবসাইটটা ইউজ করে আপনি এই ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন কিংবা যে কোনো প্রফেশনাল ডকুমেন্টারিতে বা আপনার যে কোনো কাজে ইউজ করতে পারবেন। এবং অনেকটাই রিয়েলিস্টিক লাগতেছে, কারণ এই ধরনের ইমেজ সেট আপ কিংবা ডেকোরেশন বলেন, এইগুলা যদি আপনি করতে চান রিয়েল লাইফে, তাহলে অনেক কষ্টের ব্যাপার স্যাপার। তো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, অথবা আমাকে ইমেল করতে পারেন, অথবা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ আছে এগুলোতে পোস্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এগেন।